আমি আমার জীবনে যখন প্রথম পড়াশোনা শুরু করি তখন আমাকে শুনে শুনে পড়াশোনা করতে হতো। অর্থাৎ আপনি আমাকে একটা আয়াত বলে দিলে আমাকে ওটা মুখস্থ করতে হতো। পরবর্তীতে আমি শুনতে পেলাম কি যে আসলে একজনের উপরে নির্ভরশীল হওয়াটা তো আমার জন্য অনেক কষ্টের। কারণ আপনি যে মুহূর্তে সবক পড়ছেন, আপনাকে যদি আমি বলি যে আপনি আমাকে একটা সবক বলে দেন, আপনি নিজেও কিন্তু বিরক্ত হবেন। তখন আমি যখন জানতে পারলাম কি যে আসলে আমার মতো অন্ধরা হাত দিয়ে দিয়ে লেখাপড়া করে, তো শুনে আমি একটু ভয় পেয়ে গেলাম যে আসলে হাত দিয়ে কি করে তারা লেখাপড়া করতে পারে। তারপরে আমি 2008-এর শেষ দিকে পাবনাতে গেলাম। পাবনাতে গিয়ে আমি ব্রেল পদ্ধতি, যেটা আমরা এখন বলছি, এই ব্রেল পদ্ধতিতে আমি ফার্স্ট টাইম পড়াশোনা শুরু করি। এবং যখন আমি গেলাম, আমি ওখানকার যারা আমার সহপাঠী আছে তাদের কাছে আমি বললাম যে হাত দিয়ে কোন বইগুলো পড়ে একটু আমি দেখতে চাই। তো আমার সহপাঠীরা আমাকে বলছে, ভাই আমাদের এখানে যারা নতুন আসে তাদেরকে তো আমরা ওভাবে দেখাই না, কারণ অনেকেই ভয় পেয়ে যায় যে আসলে কি করে এটা পড়া সম্ভব। তো যাক, তারপরে আমাকে তারা দেখালো এবং আমার এই ব্রেল পদ্ধতি লেখাপড়াটা আমার জীবনে শুরু হলো। এই ব্রেল পদ্ধতি লেখাপড়া শুরু করার পরে আমি পাবনাতে গেলাম। ওখানে আমি ব্রেলে কোরআন পড়লাম। ফার্স্ট টাইম আপনার অক্ষর চিনা শুরু হলো। অক্ষর থেকে কায়দা, কায়দা থেকে আমপারা, আমপারা থেকে কোরআন। কোরআন শেষ করার পরে ওখানেই আমি আবার জেনারেল সেকশনে ভর্তি হলাম। জেনারেল সেকশনে ভর্তি হওয়ার পরে আমি ঠিক আরবির মতো বাংলা ব্রেলটাও নিজের আয়ত্তে করলাম। করার পরে আমি পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজ থেকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করলাম। আর হাই স্কুল কমপ্লিট করেছিলাম পাবনা দোগাছি উচ্চ বিদ্যালয় থেকে। এবার ইন্টারমিডিয়েট যখন আমার চলে, তখন আবার শুনতে পেলাম কি যে আমার মতো দৃষ্টি প্রতিবন্ধীরা কম্পিউটার প্রশিক্ষণ করছে। এটা যখন শুনলাম তখনও একটু কেমন লাগলো যে আসলে চোখে দেখি না, কম্পিউটার কিভাবে কি করব। তারপরে আমি চলে গেলাম ঢাকা টুঙ্গি ARCPH-এ। ওখানে গিয়ে আলহামদুলিল্লাহ কম্পিউটার প্রশিক্ষণ করলাম এবং আমার ইন্টারমিডিয়েট পরীক্ষার সময় হলো, আমি পরীক্ষা দিলাম। আমি ইন্টারমিডিয়েটে 4.50 পেয়েছি আলহামদুলিল্লাহ। পরবর্তীতে আমি আমাদের রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড অনার্স কমপ্লিট করেছি। পাবনা ছাড়া নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী কোথাও অন্ধ বাচ্চাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে মাদ্রাসা নেই। আমরা আধুনিক শিক্ষার আধুনিক শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসার পাশাপাশি বাংলা, ইংরেজি, অঙ্ক, কম্পিউটার এবং কোরআনের হাফেজ এবং হাফেজা হিসেবে যদি আমরা গড়ে তুলতে পারি অন্ধ ছেলে মেয়েদের, তাইলেই একমাত্র সমাজের কাছে, রাষ্ট্রের কাছে তারা বোঝা হবে না। তারা ভিক্ষার হাত থেকে বেঁচে অন্তত তারা ছোট্ট ছোট্ট করে কর্মসংস্থান করতে পারবে। আমাদের এখানে ছেলে ছাত্র আছে 15 জন, মেয়ে আছে আমাদের এখানে 4 জন। আমাদের এখানে শিক্ষক আছে টোটাল 5 জন। এর ভিতরে আমরা 3 জনই হচ্ছে চোখে দেখি না,